তো এই খেলাগুলো খেলে কি জন্য? কারণ এই খেলা তুমি যদি ভালো খেলোয়াড় না হও তোমার ফিটনেস থাকবে, ফিজিক্যাল ফিটনেস থাকবে, তাই না? তুমি এই যে ফুটবল খেললা, তুমি ব্যাডমিন্টন খেললা, এরপরে তোমাকে কিন্তু বলে প্রতিদিন 1 ঘন্টা করে দৌড়াবা, অনেকে করবে না, কিন্তু 1 ঘন্টা ফুটবল অনেকে খেলবে, বুঝছো? তো দাবাটা এরকম যে দাবা হলো এটা কিন্তু মজার খেলা, খুব মজা লাগে খেলতে। আপনার কীভাবে চেকমেট করতে হবে বটি দিয়ে, তাই না? এটা মজার খেলা। আবার এটা তোমার কি হয়, ব্রেনের একটা চর্চা হয়, ব্রেন কাজ করে, বুঝছো? মানে তুমি আসলে কি তোমার বুদ্ধি কিরকম তার উপর নির্ভর করছে, তাই না? তোমার বুদ্ধি যত বেশি হবে তুমি তত ভালো থাকবে, বুঝছো? বোকা মানুষ বেশি কষ্ট পায়, তাই না? আচ্ছা, সো এই জন্য চেষ্টাটা এরকম সব জায়গায় খেলা হয়, সব দেশে খেলা হয় এবং সবার খেলা উচিত। শুধু গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য না, কিসের জন্য? আমার বুদ্ধি একটা চর্চা হবে, আমি বুঝবো আমি কি করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো চেসে। চেস কিভাবে খেলবো? তো যে কোনো খেলা খেলতে হলে আমাদের করতে হবে কি, ওই খেলার কিছু টেকনিক আমাদের জানতে হবে। তো এই খেলারও কিছু টেকনিক আছে, টেকনিকগুলো যদি আমরা জেনে খেলি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা, তাই না? আচ্ছা, টেকনিকগুলো কি কি? যদি টেকনিকগুলো জানা থাকে তাহলে খেলাটা অনেক সহজ হয়ে যাবে। এই খেলাটা যখন আবিষ্কার হয়েছে তখন এটা ছিল প্রায় ১,৫০০ বছর আগে। তখন কিন্তু আর এইভাবে যুদ্ধ করতো না, এখন যেভাবে করে, তাই না? এখন এগুলো আবার দিয়ে হয় না, বাবা মারে বোমা মারে, তাই না? তখন কি করতো? তখন যুদ্ধ করতো, একটা খোলা মাঠে চলে আসতো যার যার শক্তি নিয়ে, তারপর যে জিততো রাজ্য তার হয়ে যেত, তাই না? যুদ্ধটা ছিল। আচ্ছা, এখন দেখো এই দাবার বোর্ডটাকে যদি আমি একটা খোলা মাঠ চিন্তা করি তাহলে কি হয়? এই খোলা মাঠে দুইটা রাজ্যের 2 সৈন্যবাহিনী চলে আসছে। এখন দেখো যুদ্ধের সাথে এই খেলাটা অনেক মিল আছে, হ্যাঁ, এবং আমাদের যুদ্ধের সাথে এই কৌশলগুলো মিলিয়ে যদি খেলি তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, তাই না? সেন্টার কন্ট্রোল মানে কি? মানে সেন্টার কন্ট্রোল বলতে আমি কি বুঝি? অপোনেন্টের সেন্টার কন্ট্রোল। তুমি সেন্টার কন্ট্রোল করলা, কি মানে কি, এটা মানে কি? কে বলো, কে বলতে পারবে? স্কোর টাইম করা, স্কোর টাইম করা, কন্ট্রোল করা। কিভাবে কন্ট্রোল করবো? হলো যে আমার সেন্টারে পম থাকবে, পিস থাকবে, তাই না? যেমন কোনো একটা জায়গাকে যদি আমি দখল করতে চাই, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, হ্যাঁ, তার আমরা যদি মূল জায়গাটা দখল করি, দখল করতে হলে কি করবো? কোনো আমার ওই জায়গায় যেতে হবে না, শূন্য সামন্ত নিয়ে সব ওই জায়গায় দখল করতে হবে, তাই না? এমনি কিন্তু মূলে দখল করলে হবে না, তাই না? তো এরকম সেন্টার কন্ট্রোল মানে আমার যে পিস আছে, আমার যে পন আছে, সেই পন পিসগুলোকে নিয়ে কি করবো, ওই সেন্টারে আমি বসাবো, কন্ট্রোল করতে পারবো। যে বেশি বসাতে পারবে তার কন্ট্রোলটা বেশি থাকবে, বুঝতে পারছো? এটা হলো সেন্টার কন্ট্রোল। আচ্ছা, এখন ধরো সাদা চাল, সাদা কি চালবে? সাদা কি চাল, ওটাকে চাল বলতো E4। তাহলে এই চালটা কি ভালো চাল? কেন বলো তো? সেন্টারটা কন্ট্রোল করে। তাহলে এই চালটা হচ্ছে আমার যে 1 নম্বর সূত্র, সেন্টার কন্ট্রোল, সেটা থেকে যায়। আচ্ছা, এখন কেউ যদি এই চালটা দেয়, আরেকটা হলো কি, কিং সেফটি। কিং সেফটি কেন? কারণ কিং যদি সেফ না থাকে, কিং যদি চেকমেট হয়ে যায় তাহলে খেলা শেষ, তাহলে আমার সেন্টার কন্ট্রোলের কোনো লাভ হবে না। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমরা একটা গেম খেলবো, হ্যাঁ, যেটা এই 3টা সূত্র, সেন্টার কন্ট্রোল, কিং ডেভেলপমেন্ট, কিং সেফটি, এই জিনিসগুলো আমরা মাথায় রেখে চালু করে দিব, ঠিক আছে? তাহলে আমরা দেখি গেমটা খেলি। প্রথমে তুমি জানো E4, E4 ঠিক আছে না? E4 E4 কেন বলো তো? সেন্টার কন্ট্রোল। কিন্তু হোয়াইট মেটাল মিস করছে, মিসটা কি করছে, এই পয়েন্টটা কিন্তু খাওয়া যেত, তাই না? যদিও এখানে এই লাইনটাকে প্রোটেক্ট করা ছিল না, তাই না? প্রোটেক্ট ছিল, সো এটা খেতে পারে, বাট খেলে মানে এমন না যে হোয়াইটের বিটার হয়ে যাবে, এটা একটা লাইন। তারপর কি D6 করবে, দেন নাইট F3, দেন আবার এই পয়েন্টটাও বিশপ C4 দেওয়ার পরে এখন ব্ল্যাক কি করে তুমি জানো, নাইট টেক্স E5, দেন নাইট টেক্স E4, ঠিক আছে? তোমার